নমস্কার। আজকে বিশেষ সংবাদ শিরোনামে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের হোস্ট অর্পিতা। চলে এসেছি আজকে বিশেষ কিছু খবর। আজকের প্রথম খবর, যোগা দিবসকে কেন্দ্র করে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী যোগাসনের নির্দেশনা। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে কলকাতার বেড রোডে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অংশগ্রহণকারীদের যোগাসন করতে নির্দেশনা দিতে দেখা যায় এবং তিনি বলেন, যোগ মানুষকে একত্রিত করে এবং বিশ্বজুড়ে এটি এখন এক বৃহৎ আন্দোলনে পরিণত হয়েছে। চলে যাচ্ছে পরবর্তী খবরের দিকে। সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, দেশের জল ও জাতীয় হুমকির মুখে পড়লে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে যেতে পারে এবং সিন্ধু জলচুক্তি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে। চলে যাচ্ছে পরবর্তী খবরে। কলকাতার রেড রোডের এক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। কলকাতার রেড রোডে যেখানে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে, সেই কলকাতার রেড রোডে দ্বিতীয়তম বিশ্বযুদ্ধের সময় জরুরি বিমান অবতরণ ক্ষেত্রে ব্যবহার করা হতো এবং 1941 সাল থেকে 1945 সাল অবধি ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স এই রাস্তা ব্যবহার করেছিল বলে জানা যাচ্ছে। চলে যাচ্ছে পরবর্তী খবরে। নিট ইউজির পুনরায় পরীক্ষার কারণে বিমানবন্দরে অপেক্ষা প্রধানমন্ত্রী। নিট ইউজির পুনরায় পরীক্ষার্থীদের যাতায়াতে যেন কোনো সমস্যা না হয়, সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির বিমানবন্দরে প্রায় 45 মিনিট অপেক্ষা করেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে পরীক্ষার্থীদের জন্য ট্রাফিক নিয়ন্ত্রণের সুবিধা হয় বলে জানা যাচ্ছে। চলে যাচ্ছে আজকে শেষের খবরের দিকে। অযোধ্যায় রামায়ণ ওয়্যাক্স মিউজিয়ামের উদ্বোধন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায় রামায়ণ ওয়্যাক্স মিউজিয়ামের উদ্বোধন করেছেন বলে জানা যাচ্ছে। এই জাদুঘরে রামায়ণের বিভিন্ন চরিত্র ও ঘটনার মোমের মূর্তি প্রদর্শনীত রয়েছে এবং যা পর্যটন ও সংস্কৃতির ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করছে। আজকের মতন এখানেই। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড উইথ স্মার্ট নিউজ।